কি রে রাখাল, আজকাল তুই যে বড় অনিয়মিত হয়ে গেলি। আর বলো না কাকা, সারাদিন শহরে এ বাড়ি ও বাড়ি ইলেকট্রিকের সমস্যা লেগেই থাকে, তাই ফিরতে রাত হয়ে যায়। আমিও কাজ ছাড়লাম আর তুইও ব্যস্ত হয়ে পড়লি। আগে আমাদের জন্য তুই অপেক্ষা করতিস, আর আজকে যাকে দাও দাও 3 কাপ গরম চা দাও দেখি। বুঝলি দিবাকর, মানুষের বয়স বাড়লে কেমন একটা একাকিত্ব বাড়তে থাকে। মানে এই তোদের সাথে একটু গল্প করলে বেশ ভালো লাগে। হ্যাঁ, আর যাই বলো কাকা, তোমার কাছে শোনা অদ্ভুত ভয়ানক গল্পগুলো যা লাগে না, এই বিশেষ করে বৃষ্টির রাতগুলোতে, এই জন্যই তো তোমায় আমার বেশ ভালো লাগে। এ তো ঠিক বলেছো দিবাকরদা। এই কাকা একটা রসের মানুষ, মানে রসাল মানুষ আর কি। যতটুকু থাকে না কেন, মনে হয় না একটা কল্পনায় যেন মানে ভাসছি আর কি। হ্যাঁ, গল্প কি আর এমনি এমনি পাবি রে? এগুলো কত দেখে শুনে আজ বুড়ো হয়েছি। অবশ্য তোরা ওসব দেখলে কবেই ভয়ে অজ্ঞান হতিস। থাক থাক, আজকে আর ভয়ের গল্প শুনিও না গো, এমনি গল্প করো। আমায় আবার আজকে পুরো বাড়িতে একা থাকতে হবে। তোদের যে এত ভয়, আমাদের সময় আমরাও সব ভয় টয় পেতাম না বুঝলি। তবে হ্যাঁ রে, একাই রাতের বেলায় একা যেখানে সেখানে যাস না। কেন গো, এবার তুমি কি বলছো? অনেক কিছুই তো জানি, তবে তোদের বললে আবার ভয় পাবি। শুধু রাতে একটু দেখে শুনে চলাফেরা করিস। হ্যাঁ, উফ, প্রতিদিন কলেজ আর প্রাইভেট শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। ক্ষুধায় যেন আর হাঁটতে পারি না। এই বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি। কে গো, তোমায় তো এ পাড়ায় আগে দেখিনি। আমি নতুন এসেছি, তুমি আমাকে দেখোনি? হ্যাঁ, দাও দেখি তোমার গরম বিরিয়ানি, খেয়ে দেখি কেমন। ভালো লাগলে রোজ খাবো। এই বিরিয়ানি তুমি আর কোথাও পাবে না, একবার খেলে সব ভুলে যাবে। দাও দাও, একটু খাই, তারপর না হয় বলা যাবে। এই নাও। ই আবার কিসে করে দিলে গো? কেন, তুমি দেখতে পাচ্ছ না আমি কিসে করে দিয়েছি? হ্যাঁ? ও আচ্ছা, তাই বলো। উম, বেশ বেশ, মাংসটা কেমন অদ্ভুত স্বাদের লাগলো। এমন গন্ধ আর